আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। একটি বক্তব্য শেখ সালেহ ফাওজান আল ফাওজানের মাত্র 2 মিনিট 29 সেকেন্ডের একটি ভিডিও ফাইল ভাইরা অনুবাদ চেয়েছেন আর কি বলেছেন উনি। শেখ সালেহ ফাওজান আল ফাওজান উনি হলেন দেশের সর্বোচ্চ অর্থাৎ সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একজন সম্মানিত সদস্য এবং স্থায়ী ফতোয়া বোর্ড লাজনা দাইমা এটারও উনি অন্যতম সদস্য। তো উনি চমৎকার কথাগুলো বলেছেন মাত্র অল্প একটু সময়ে। ওনার কথাগুলো সরাসরি আমি অনুবাদ করছি। উনি বলছেন, যখনই মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদল দেখা গেছে এবং এখনো দেখা যাবে, তখনই মুসলমানরা দুর্বল হয়েছে এবং এখনো হবে। আজ আমরা বিভিন্ন জন বলি, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি। এই জন্য আজকে শত্রুরা আমাদের কাছে, আমাদের পর্যন্ত পৌঁছতে পেরেছে, আমাদের মধ্যে ঢুকে পড়েছে এবং শত্রুরা আমাদের মধ্যে এসে বিভিন্ন ধরনের তারা সুযোগ খুঁজেছে। আমরা কেউ বলছি আমি ইখওয়ানি, আমি তাবলিগি, আমি সুফি ইত্যাদি ইত্যাদি, এবং সবাই কেউ না কেউ বিভিন্ন দলের সাথে যুক্ত করে বলে যে আমি অমুক। আমার দ্বীনি ভাইরা, একটু খেয়াল করুন তো, তাহলে আমরা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যদি এটাই হয় তাহলে তো আমাদের মাবুদ একজন, আল্লাহ রাব্বুল আলামিন, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের তো রাসূল একজনই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এমনটি হয় তাহলে আমাদের মধ্যে কোন দল উপদলে বিভক্ত হবে? আমরা কি পড়িনি সেই আয়াতটা, অর্থাৎ সূরা আনআমের 153 নম্বর আয়াতে উনি বলছেন, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের তো সিরাত, আমাদের পথ, সঠিক পথ তো একটি, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো। ফাত্তাবিউহুম বলেননি, ফাত্তাবিউহু, তোমরা সেটাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য বানানো যে পথগুলো আছে সে পথের তোমরা কোনো সময় অনুসরণ করো না এবং সে পথে হেঁটো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এটাই হয় তাহলে তোমরা পথ থেকে ছিটকে পড়বে। আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে তোমাদের পুরো ওসিয়ত, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, সুতরাং আমরা আমল করব কি অনুযায়ী? আমাদের কিতাব এবং সুন্নাহ অনুযায়ী। কেন? মানহাজুনাল কিতাব ওয়াস সুন্নাহ, আমাদের মানহাজই তো দুইটা, অর্থাৎ একটাই, সেটা কিতাব এবং সুন্নাহ। এটা ছাড়া আর অন্য কোনো কিছুই চলে না। লাইসা নিজামু ফুলান ও ফুলান, মানে অমুক ব্যক্তির কথা, অমুক ব্যক্তির নিয়ম কানুন, অমুক ব্যক্তির পথ, আমরা এগুলো অনুসরণ করব কেন? যখনই আমরা করব তখনই কোরআনের আয়াত অনুযায়ী আমরা দলে উপদলে বিভক্ত হয়ে যাব, কখনোই নয়। বাল নিজাম ওয়া মানহাজ আল কিতাব ওয়াস সুন্নাহ, বরং আমাদের নীতিমালা, আমাদের মানহাজ, সেটা কি? আমাদের যে মাদ্দা বা আমাদের সাবজেক্ট, সেটা হলো কি? কিতাব এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন আমাদের সম্পর্কে? فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا, তোমরা আমার পরে যারা বেঁচে থাকবে তারা দেখবে কি? অনেকগুলো বিভিন্ন দলে উপদলে বা বিভিন্ন ইখতিলাফ দেখতে পাবে। তখন কি তোমাদের কি করতে হবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাতকে, দেখেন এখানে কি বলেছেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন? ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে তোমরা অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়িন, যারা হিদায়াত প্রাপ্ত, যারা খলিফা, অতঃপর তাদের পথগুলো অনুসরণ করবে বা তাদের নীতি আদর্শগুলো মেনে নেবে। শুধু সাধারণভাবে নয়, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, শক্ত দাঁত দিয়ে এটা ধরে রাখো এবং এর উপর অটল থাকো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার বিদআত সৃষ্টি করো না, কারণ নতুন কিছু সৃষ্টি হওয়াটাই হচ্ছে বিদআত। নতুন কোনো কিছুর পথ অনুসরণ করো না, নতুন কোনো পথ সৃষ্টি করো না, কারণ যখনই করবে তখন এটা বিদআত হবে। আর প্রত্যেক বিদআতই হচ্ছে কি? ভ্রষ্টতা। বিদআত মানে হচ্ছে ভ্রষ্টতা। আর কুল্লু দালালাতিন ফিন্নার,
এবং এই ভ্রষ্টতার পরিণাম কিন্তু জাহান্নাম। ওয়ালাইসা নিজামু ফুলান ওয়া নিজামু ফুলান। কোন এখানে এই হাদিসেও দেখেন, এই হাদিসের মধ্যেও কোন ব্যক্তির কথা উল্লেখ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমাদের সেই আবার ওই একই কথা বলেছেন, সেটা কি? কোরআন এবং সুন্নাহ। আমার দ্বীনি ভাইরা, এই সমস্ত মানে পৃথকীর কারণে, অর্থাৎ এই বিভিন্ন দলীয় বদলে বিভক্তি হওয়ার কারণে আজকে মুসলমানেরা পৃথক হয়ে গেছে। এতে কি হয়ে গেছে? শক্তি কমে গেছে। আছিলাম তিনজন, যদি হয়ে যায় তিনটা দল অথবা তিন দিকে তিনজন চলে যায়, তাহলে কি তিনজনের শক্তি আর একজনের শক্তি কি একরকম? কখনোই নাই। তাই বলছেন যে এতে করে শত্রুরা আমাদের সুযোগ পেয়েছে, আমাদের মধ্যে ঢুকে পড়েছে এবং মানে দারুণ ব্যাপার হলো যে এতে কাফের অর্থাৎ মুশরিক অমুসলিম যারা, তারা এখানে উৎসাহিত হয়েছে, মানে মুসলমানদেরকে জুলুম করার জন্য, মুসলমানদেরকে মানে কিছু করার জন্য এখানে তারা উৎসাহিত হয়েছে। তাদের শক্তি অনেক বেড়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং আমি বলবো, মুসলমানেরা, হে আমার মুসলিম ভাইয়েরা, আপনারা ফিরে আসুন। কোথায়? কোরআন এবং সুন্নাহর দিকে। এবং শুধু আমি বলছি তাই না, এটা আসা উচিত, আপনাদের আসতে হবে, যদি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চান। যদি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চান, তাহলে ফিরে আসুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।